আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ও ভাইয়ারা, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ ভিডিও নিয়ে আসছি, আপুরা দেখবেন প্লিজ। প্রথমে কিছু খেসারির ডাল নিলাম। খেসারির ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কয়েক টুকরো আলু নিয়ে নিলাম। তারপরে 6 টুকরো গোশত নিয়ে নিলাম। তারপরে এর ভিতরে কিছু মশলা দিব, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে একটু পানি দিয়ে দেব, আর একটু আদা রসুন বাটা দিয়ে দুই মগ পানি দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব, একদম নরম হয়ে যাবে এমন সেদ্ধ করব। তারপরে এভাবে আলু যেভাবে ভালো করে মথে নেয়, এটাও ভালো করে এভাবে একদম। তারপরে সবগুলো ভালো করে এইটা দিয়ে ম্যাশ করে নেব, একদম ভালো করে একবারে গোশের টুকরোগুলো ম্যাশ করে নেবে। এবার ভালো করে এটা দিয়ে জাতা দিয়ে এভাবে ম্যাশ করে হাতের সাহায্যে। তারপরে আপুরা এটা কোনো ব্লেন্ড করা দরকার নেই, কিচ্ছু করা দরকার নেই, যে এইভাবে ম্যাশ করে নেবেন। তারপরে কিছু কাঁচা পেঁয়াজ দিবেন, পেঁয়াজ কুচি। তারপরে কিছু কাঁচামরিচ কুচি। তারপরে আপুরা ফ্রোজেন করা ধনিয়া পাতা, কিছু পুদিনা পাতা, দুটোটাই ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল। আর কিছু মশলা দিব, যেমন একটু কাবাব মশলা, লবণ, আর ধনিয়া গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো। তারপরে আপুরা আবার কিছু মশলা দিব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর লবণ, আদা রসুন বাটা, আর একটা ডিম। আর 1 বাটি পরিমাণে বেসন দিব। তারপরে ভালো করে এগুলো একসাথে মথে নেব সব। আর কিছু পেঁয়াজ বেরেস্তা দেব। আপুরা আমার রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব প্লিজ। আপুরা খুবই সুস্বাদু একটা কাবাব, খেয়ে দেখবেন। আর কেউ কখনো খেসারি ডালের কাবাব বানিয়েছে কিনা আমার জানা নেই, আমি এই প্রথম বানালাম। খুবই ভালো লাগবে। ডালগুলো এমনি ঘরে পড়েছিল, তাই আমি কাবাব তৈরি করে নিলাম। আর অল্প গোশে, বেশি গোশ লাগবে না, 6 টুকরো, মাত্র 6 টুকরো গোশে কাবাবটা আপনি তৈরি করে খেয়ে দেখবেন। আর চুলে একটা প্যান বসালাম, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর আর একটা প্লেটে, হাফ প্লেটে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। তারপরে এই তো কাবাব শেপটা ভালো করে ভিজিয়ে এই ডিমটা ভেজে নেব। ডিমের ভিতরে ভিজিয়ে তারপরে কাবাবটা ভেজে নেবে এইভাবে। আপুরা আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু, খুবই মজা। খেয়ে আমাকে একটা ভালো কমেন্ট দিয়ে। আসসালামু আলাইকুম।